প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সংসদ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2021 উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি সম্বন্ধে, তো সেই বিজ্ঞপ্তিটাকে আমি তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। কিভাবে আমাদের মার্কশিটটা তৈরি হবে, কোন পদ্ধতিতে, সেই পদ্ধতিতে একটা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তারই একটা সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, ওখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আমাদের, এটা প্রথমে করেছি আমি নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে। কি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে দেখো আমাদের কত, থিওরিতে 70 আর প্র্যাকটিক্যালে 30, টোটাল হচ্ছে 100। সেই 70-এর মধ্যে করেছে কি দুভাগে ভাগ করেছে, টোটাল 70টাকে দুভাগে ভাগ করেছে, একটা 40%, একটা 60%, এ এবং বি হবে। 40% 70-এর করলে কত হচ্ছে, 40% অফ 70 কত হচ্ছে 28, আর 60% অফ 70 কত হচ্ছে 42। ক্লিয়ার? এই 40% অফ 70 মার্কসটা কীভাবে ভাগ করা হয়েছে না, 40% অফ 70 যে 28 নাম্বারটা, সেই 28-এর মধ্যে কি ধরা হয়েছে না, এই যে স্টুডেন্টগুলো 2021-এর যে স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দিচ্ছে, সে 2019-এ কিন্তু বোর্ডের এক্সাম দিয়েছে। লাস্ট বোর্ড এক্সাম যেটা হয়েছে তাদের, সেটা 2019। সেই 2019-এ যারা বোর্ড এক্সাম দিয়েছে তাদের বেস্ট অফ 4 সাবজেক্ট, মানে সর্বোচ্চ 4টা বিষয়ের টোটাল যে মার্কস পেয়েছে, সর্বোচ্চ 4টা বিষয়ের, যে কোনো 4টা বিষয়ের যে সর্বোচ্চ মার্কস পেয়েছে, সেই মার্কসের টোটালটা যাবে কার উপর, 28-এর মধ্যে। কীভাবে হিসাবটা করা হচ্ছে দেখো, ধরে নিচ্ছি বাংলাদেশে 75 পেয়েছে কোনো একটা স্টুডেন্ট, বাংলাদেশ 75, ইংলিশে 70, ফিজিক্যাল সায়েন্সে 75, লাইফ সায়েন্সে 80, এই 4টা বিষয়ে সে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। এরপর অন্য সাবজেক্টে এর থেকে কম নাম্বার পেয়েছে। তাহলে স্বাভাবিকভাবে যে 4টা বিষয় টোটাল বেশি পেয়েছে সর্বোচ্চ, আমি একটা ফর এক্সাম্পল ধরেছি, সেইটা টোটাল করলে কত হচ্ছে 300, 4টার মধ্যে কত হচ্ছে 300। তাহলে এই 300 নাম্বারটা কার মধ্যে যাবে, 40%-এর মধ্যে যাবে, মানে এই 28 নাম্বারের মধ্যে যাবে। সেটা কীভাবে যাবে দেখো, 300 পেয়েছে কতর মধ্যে, টোটাল 4টা বিষয় টোটাল মার্কস কত 400, তাই 300/400, টোটাল পেয়েছে কত 300, 300/400 ইন্টু 28। এইভাবে ক্যালকুলেট করতে হবে, করলে যেটা ক্যালকুলেশন হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কত 21 ফর এক্সাম্পল, এটা 21 হচ্ছে। তাহলে এই যে 40%, 70 মার্কসের যে 40% ধরা হয়েছে কার, 2019-এ মাধ্যমিক যে বোর্ড এক্সাম দিয়েছিল তার যে বেস্ট সর্বোচ্চ যে 4টা বিষয় সর্বোচ্চ মার্কসের টোটাল যে পাবে, সেইটার আমার হিসাব করলে দাঁড়াচ্ছে কত 21। সেটা কীভাবে হিসাব করব, টোটালটা করব, সেই টোটাল মার্কসটা এই লবেতে বসাবো, হরে থাকবে 400 ইন্টু 28, এইটা ফিক্সড ডিজিট, এইটা আমার ফিক্সড ডিজিট হবে। ক্লিয়ার? এটা একটা আমার ফিক্সড ডিজিট, এইটা আর এইটা, শুধু লবেরটা চেঞ্জ হবে। টোটাল করব, টোটাল করে যে সংখ্যা কারো 300 হতে পারে, 380 হতে পারে, 390 হতে পারে, 399 হতে পারে, যেটা আসবে সেইটা লবে বসবে, বাই হর 400 সবসময় থাকবে, ইন্টু 28 সবসময় থাকবে, কারণ 40% করলে 28 দাঁড়াচ্ছে। ক্যালকুলেট করলে যা হবে সেটা হচ্ছে 21। লব চেঞ্জ হলে এই নাম্বারটাও চেঞ্জ হবে। এটা হলো এ পার্টটা। ক্লিয়ার? এটা রইল আমার, এই নাম্বারটা আমার হাতে রইল 21। এবার চলে যায় 60%-এর উপরে। ক্লিয়ার? 60% খুব সিম্পল, 60% অফ 70 করলে 42। এই 42-এর মধ্যে কে ঢুকবে না, 11 এক্সাম 2020, যারা 2021-এর বোর্ড পরীক্ষা দিতে পারেনি, যারা এই সমস্ত স্টুডেন্টরা 2020-তে 11 পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে একটু বলে রাখি, 11-এ তারা সমস্ত পরীক্ষা দিতে পারেনি, তো সেটা পরে। এক্ষেত্রে বলবো 11-এর মার্কশিটটা তৈরি হচ্ছে 12-এর, 2020-12-এর যেভাবে মার্কশিট তৈরি হয়েছে তাদের 11-এর ঠিক সেইভাবে মার্কশিটটা তৈরি হবে। তাহলে সেইভাবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের নাম্বার একটা পাবে। ধরে নিচ্ছি 11-এ যে 2020 অ্যানুয়াল এক্সাম যারা দিয়েছে, সেই ইন্ডিভিজুয়াল সাবজেক্ট মার্কসটা কী হচ্ছে আমার, ফিজিক্সে 60 ধরে নিচ্ছি, কেমিস্ট্রিতে 65, বায়োলজিতে 65 ধরে নিচ্ছি ফর এক্সাম্পল। ক্লিয়ার? হ্যাঁ, 11-এর যে অ্যানুয়াল এক্সামে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট মার্কস ছিল, ধরে নিচ্ছি ফিজিক্সে কত 60 পেয়েছে, কেমিস্ট্রিতে 65, বায়োলজিতে 65।
ক্লিয়ার? ফর এক্সাম্পল তাহলে 60 মার্কসটা কার মধ্যে যাবে? 70-র মধ্যে যাবে, 60%-এর মধ্যে যাবে। সেটা কীভাবে ক্যালকুলেট করবো না, 60/70 ইন্টু 42 সমান 36। ক্লিয়ার? কীভাবে ক্যালকুলেট করলাম? এই একই সূত্র হবে। প্রাপ্ত নাম্বার কত না 60, কতর মধ্যে? আউট অফ 70। তা 60/70 ইন্টু ওই পার্সেন্টেজ 60% ইন্টু 42 করলে 36। ফর একদম ভেরি সিম্পল, যেটা পাবে প্রাপ্ত নাম্বার সেটা হবে লবে, বাকি এইটা ফিক্সড টার্ম। ঠিক আছে? 70টা ফিক্সড আর 42টা ফিক্সড। এখানে 65 পেয়েছে, তাই 65 লবে বসেছে। দেখো হরে 70 আর ইন্টু 42 ফিক্সড। একই রকম 65 পেয়েছে, 65 লবে পড়বে, হরে 70 ইন্টু 42 ফিক্সড। ক্যালকুলেট করলে দেখো 36 পেয়েছে, 39। ক্লিয়ার? তাহলে তার ফিজিক্সে এবার টোটাল মার্কস কত পেলো? এবার সি যেটা রইল, এটা বি পার্টটা গেল। সিটা কত? প্র্যাকটিক্যাল মার্কস তো অলরেডি পৌঁছে গেছে। আমার প্র্যাকটিক্যাল এক্সাম নিয়েছে সব স্টুডেন্টের। সে প্র্যাকটিক্যাল 30-এর মধ্যে ধরে নিচ্ছে 29 দিচ্ছে, কাউকে 30 দিতে পারে, কাউকে 30-28 দিতে পারে। তো যে নাম্বারটা পাবে তাহলে সেটা আমি ধরে নিচ্ছি 30-এর মধ্যে 29 দিয়েছে। তাহলে ফিজিক্সের মার্কসটার কত হলো? এ নাম্বার কত পেয়েছে? 21, বিএতে কত পেলো? 36, আর প্র্যাকটিক্যালে ধরলাম 29, তাহলে 29 হলো কত? 86। তাহলে তার টোটাল মার্কসটা দাঁড়াবে কত? 86। ক্লিয়ার? একই রকম কেমিস্ট্রি ধরলাম 21, এই পার্টটা ফিক্সড 21, কেমিস্ট্রিতে পেয়েছে কত? 39, আর ধরলাম প্র্যাকটিক্যালে 29, তাকে দিয়েছে 30-এ 30 দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তার টোটাল কত হলো? 90। তাহলে সে কেমিস্ট্রিতে কত পেলো? 90। একই রকমভাবে বায়োলজিতে সে কত পেলো? 90। এই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে হিসাব। খুব ভেরি সিম্পল। দেখো এবার নন ল্যাব সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যালে প্রজেক্ট আছে সেগুলোর ক্ষেত্রে কী হচ্ছে দেখো। নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে আমার দেখো টোটাল তখন হয়ে যাচ্ছে কত? নন প্র্যাকটিক্যাল লিখে দে, নন প্র্যাকটিক্যাল। ঠিক আছে? নন প্র্যাকটিক্যাল বা নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে? তো সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তখন আমার 80 আর 70 থাকছে না, আর এখানে এইটা আমার থাকছে না। ক্লিয়ার? তখন এইটা আমার কত হয়ে যাচ্ছে? 80 হয়ে যায়। থিওরি কত? 80। আর তখন প্র্যাকটিক্যালের জায়গায় তখন হয়ে যাবে প্রজেক্ট। তখন প্রজেক্ট কত হয়ে যাচ্ছে আমার? 20। তখন প্রজেক্ট 20। তখন আমার 40% অফ 80 করলে 4×8 = 32 হবে। আর এইটা আমার 60% অফ 80 করলে তখন দেখো 6×8 ঠিক আছে? ক্লিয়ার? দেখো এই দুটো যোগ করলে 80 দাঁড়াচ্ছে। ক্লিয়ার? এবার দেখো নন ল্যাব বা নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, থিওরি হচ্ছে 80 আর প্রজেক্ট দাঁড়াচ্ছে 20। তার 20-র মধ্যে ধরো কাকে ধরলাম? 19 দিয়েছে। ক্লিয়ার? ধরে নিলাম 19। 80%টাকে এভাবে ভাগ করা হচ্ছে, 40% অফ 80 করলে 32 দাঁড়াচ্ছে, 60% অফ 80 করলে দাঁড়াচ্ছে 42। একই রকম 32 কীভাবে হবে? তার সাবজেক্টে একই রকমভাবে এই একই নাম্বার আমি ধরে নিলাম 300 পেয়েছে কোনো স্টুডেন্ট, কমও পেতে পারে বেশি পেতে পারে। তখন এই জায়গাতে তার সুদ চেঞ্জ হবে, এই জায়গাটাতে তখন এটা দাঁড়াবে 32। ক্লিয়ার? 32, আর এই জায়গাতে দাঁড়াবে 48। এইটা তখন হয়ে যাবে 80, এই জায়গাতে হবে 80, সব 80 হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো তখন ফিজিক্স থাকবে না, তখন অন্য সাবজেক্ট হয়ে যাবে। ধরে নিচ্ছি ইংলিশ, তখন অন্য ধরে নিচ্ছি বেঙ্গলি, ইংলিশ, আর এটা ধরো সংস্কৃত। ঠিক আছে? ধরে নিলাম। তখন এইটা ক্যালকুলেট করলে যা দাঁড়াবে সেইটা আমার দাঁড়াচ্ছে। ক্লিয়ার?
ওকে, তখন আমার বেঙ্গলি, তখন ইংলিশ, আর তখন সংস্কৃত। ক্লিয়ার? নাম্বারটা দিয়েছে কত? প্রজেক্টে তখন তাকে দিয়েছে 19। ক্লিয়ার? প্রজেক্টে তাকে দিয়েছে 19, এটা 24, 36, তাহলে হয়ে গেল কত? 40, 60, 79। এগুলো দেখো সব 39ই আসছে, 39ই আসছে। ক্লিয়ার? তাকে যদি ধরে নিই আমার 20 করে দিয়েছে, ঠিক আছে, 19-এর জায়গায় 20 করে দিয়েছে, তাহলে তো দাঁড়াচ্ছে কত? এগুলো সব 24 হবে। ক্লিয়ার? এইভাবে আমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের আমার মার্কসটা এইভাবে তৈরি হবে। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।